হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর সেট থিওরির পার্ট 2টা করছি। সেট থিওরি যতটা বুঝিয়েছি তারপর থেকে আজকে বোঝাচ্ছি। আজ প্রথম শুরু করছি ইউনিভার্সাল সেট দিয়ে। ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। ইউনিভার্সাল সেটটা কি সেটা তোমাদের বলি। ইউনিভার্সাল কথাটার মানেই হচ্ছে সমগ্র, তাই না? তো ইউনিভার্সাল সেট হচ্ছে সেই সেট যেই সেটের মধ্যে অনেক সেটের মানে সব সেট ওই সেটের উপাসাট, মানে কোনো একটা বিষয়ে যেসব সেট আছে সবাই ওই সেটের অন্তর্গত। এটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সার্বিক সেট। আজকে যেটা নিয়ে আলোচনা করছি, প্রথমে শুরু করছি যেটা নিয়ে, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, বোঝা গেল? ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট এটাকে আমরা ইউ অক্ষর দিয়ে প্রকাশিত করি, বড় হাতের ইউ ও ক্যাপিটাল ইউ দিয়ে চিহ্নিত করি ইউনিভার্সাল সেট। তো ধরে নাও ইউনিভার্সাল সেট হচ্ছে সেই সেট, বলছে মনে করো একটা সেট আছে এ সেট। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। বি সেটের উপাদান হচ্ছে 3। বি সেটের উপাদান হচ্ছে 4 5 6। তাহলে আমি একটা ইউনিভার্সাল সেট এমন লিখতে পারছি যে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি ইত্যাদি। তাহলে এই দেখো এর মধ্যে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3-এর যে উপসেট সেটা এর অন্তর্গত। 4 5 6 মানে এ সেট আর বি সেট এর মধ্যে অন্তর্গত, তাই এ হলো সেক্ষেত্রে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেটের সংজ্ঞা আমরা কেমন করে লিখবো? আমাকে তো সংজ্ঞাগুলো একটু লিখে দিতে হবে, সংজ্ঞাটাই মেন জিনিস। ইউনিভার্সাল সেটের সংজ্ঞাটা আমরা কেমন করে লিখব? তো বলছে দেখো, ভালো করে এই ধরনের করতে হবে। তাহলে এখানে লিখবে সার্বিক সেট হলো সেটি, সার্বিক সেট এটা লিখে নেবে, ঠিক আছে তোমরা? সার্বিক সেট হলো সেই সেট যে সেট আলোচ্য সমস্যায় উপস্থিত সমস্ত সেটগুলির এই সমস্ত সেটগুলি ওই সেটের উপসেট, ওই সেটটির উপসেট। এই হলো তোমার সার্বিক সেটের সংজ্ঞা। ইহাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা উচ্চ মাধ্যমিক, নাম্বার যেন এতটুকু নাম কমে যায় সেই জন্য সমস্ত লিখতে হবে, ইউ দ্বারা প্রকাশ করা যায়। এটা হলো তোমার সার্বিক সেট, ঠিক আছে? এই অক্ষর দ্বারা সূচিত করা হয়। এইবারে সার্বিক সেটকে আমরা কি বলি? ইউনিক সেট। এটাকে আমরা অনেক সময় ইউনিক সেট বলি। কি বলি? ইউনিক সেট। এটাই ইউনিক সেট, সার্বিক সেট। এইকে আমরা অনেক সময় ইউনিক সেট বলি, ঠিক আছে? তাহলে এই সার্বিক সেট একটা অনন্য সেট, সেই জন্য এখানে আমরা ইউনিক কথাটা ইউজ করছি, যে এটা একটা ইউনিক একটা অনন্য, এর সঙ্গে কারোর তুলনায় হয় না। এইবারে আমরা করব যেটা তোমাদের আরেকদিন বোঝাচ্ছিলাম, এরপরে আমরা যেটা করব, সার্বিক সেটটা বোঝা গেল। তাহলে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো সেটের অন্তর, ঠিক আছে? ডিফারেন্স অফ টু সেট, ঠিক আছে? দুটি সেটের অন্তর জিনিসগুলোকে সোজাভাবে বুঝতে চেষ্টা করবে, অত চিহ্ন ফিহ্ন না দিয়ে সোজাভাবে বোঝার চেষ্টা করবে, দেখবে অনেক সোজা লাগছে, খুব সোজা। ধরো নাও একটা সেট আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই একটা সেট আছে।
এটা দ্বিতীয় বন্ধনী। একজন কমেন্ট করেছে যে সেটকে কি সবসময়, সেটকে কেন দ্বিতীয় বন্ধনী দিয়ে চিহ্নিত করা হয়? ঠিক আছে, এর উত্তর হচ্ছে ছেলেরা কেন ছোট করে চুল কাটে, মেয়েরা কেন বড় করে রাখে। তার মানেটাকে যেটা প্রচলিত, তাই প্রচলিত এটাই প্রচলিত যে সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে, তাহলে আজকে উত্তরটা পেলে যে দ্বিতীয় বন্ধনী দিয়ে কেন আমরা দ্বিতীয় বন্ধনী, যে প্রচলিত রীতি। ঠিক আছে, তাহলে এ সেট একটা সেট আর বি সেট একটা সেট হলো, বি সেট একটা সেট 2 4 6 8 10। এইবারে আমি যদি এ মাইনাস বি করি, এ থেকে, তার মানে এ থেকে বিগুলো বাদ, এ থেকে বিগুলো বাদ, এ থেকে বি বাদ, এ থেকে বি এ বাদ, বি এ কী আছে মিল দেখো তো, 2টা আছে, 4টা আছে, তাহলে বাকি কি রইল এ 1 3 5। এটা হলো দুটো সেটের অন্তর, বোঝা গেল। 1 থেকে বি বাদ, বি এর বাকিগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, যেগুলো এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, সেই বি এরগুলো কমনগুলো বাদ দিয়ে দিলে এ 1 3 5, এটা হলো তোমার এ আর বি সেটের অন্তর। ঠিক আছে, তাহলে এ আর বি সেটের অন্তর বলতে কি বুঝবো, যে এখানে একটা কথা আছে যে এ সেটের সমস্ত পদ বি সেটে নেই, কিন্তু বলছে এ সেটে এ মাইনাস বি দ্বারা আমি কি বলবো, যে দেখো এ মাইনাস বি সমান একটা সেট হচ্ছে এক্স টলের সেট, সাজ দ্যাট এক্স বিলংস টু মানে এই যে এইগুলো কার মধ্যে আছে, 1 3 5 এর মধ্যে আছে, কিন্তু দেখো বি এর মধ্যে নেই। এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারলে? এ মাইনাস বি এটাই একটা বিরাট থিওরি, অনেকে এটাকে দেখে ঘাবড়াবার কিছু নেই। ওই ধর্মভিত্তিক যে আলোচনাটা, মানে দেখো এ মাইনাস বি করে আমি পেলাম কোথায়, 1 3 5, দেখো তো বি এ কিন্তু 1 3 5 নেই, কিন্তু 1 3 5 আছে এ, তাহলে এ মাইনাস বি এর বিয়োগফলটা এ সেটের অন্তর্গত, হ্যাঁ, কিন্তু বি সেটের অন্তর্গত নয়। তাহলে এ মাইনাস বি হচ্ছে একটা চরিত্র, যে চলগুলো এমন একটা চরিত্র যে চলগুলো এ সেটের অন্তর্ভুক্ত কিন্তু বি সেটের অন্তর্ভুক্ত নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দুটি সেটের অন্তর, এ মাইনাস বি ইকুয়াল টু a set of x such that x belongs to a and x not belong to and, এখানটা and, ঠিক আছে, এবং, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আসছে দুটি সেটের অন্তরটা, তোমরা কিছুটা বুঝলে দুটি সেটের অন্তর। এখানে আরেকটা কথা বলা যাবে, দেখো, আচ্ছা এক্স বিলংস টু এটা হলো। এবার তাহলে আমি যদি বি মাইনাস এ করি, দেখো তো বি মাইনাস এ করো তো, বি থেকে এ বাদ দাও, এবার উল্টোটা, বি এ কী ছিল দেখো তো, 2 4 6 8 10, আর এতে আছে 1 2 3 4 5, তাহলে কমন হচ্ছে 2 আর 4, আর তো কিছু কমন নেই। তাহলে বিয়োগ ফলে কি বেরোলো, এই বি থেকে যখন বি থেকে বাদ দিচ্ছ, কোনটা 2টা বাদ দিলে, না মুছে দাও, 4টা বাদ দিলে কি পড়ে রইলো, 6 8 10, তাহলে এটা বেরোলো 6, 8, 10, রাইট? বুঝতে পারছো তো? তাহলে বি মাইনাস, তার মানে এ মাইনাস বি আর বি মাইনাস এ এক কথা হলো না, ঠিক আছে, 6 মাইনাস, তাহলে এইটা হলো এ মাইনাস বি আর বি মাইনাস এ সবসময় ইকুয়াল হবে না, ঠিক আছে। এইবারে আমি তোমাকে বলছি এ মাইনাস বি, আচ্ছা, এবারে এ মাইনাস ফাই মানে কি, শূন্য সেট, তাহলে এ থেকে শূন্য সেট বাদ দেওয়া মানে এ সেটই, এ মাইনাস ফাই ইকুয়াল টু, তাহলে এ সেটই হলো, ঠিক আছে। তাহলে আমি যদি উল্টো কথায় বলি যে ফাই মাইনাস এ, তাহলে কি হবে, ফাই মাইনাস এ, ফাইটা আমি যদি ফাই শূন্য সেট মাইনাস এ, মানে শূন্য সেট থেকে আমি এ সেটগুলো বাদ দেবো, তাহলে কি পড়ে থাকবে, শূন্য সেট থেকে ফাই পড়ে থাকবে, ফাই মাইনাস এ ইকুয়াল টু ফাই পড়ে থাকবে। ব্যাপারটা বুঝলে, যে আমি বলছি যে আমি ফাই থেকে এ বাদ দিচ্ছি, শূন্য থেকে এ বাদ দিচ্ছি, শূন্য মানে কিছুই নেই, তো বাদটা দেবো কি, শূন্য থেকে এ সেটগুলো, শূন্য সেট মানে কোনো উপাদানই নেই, শূন্য সেট কি হয় তোমাদের বলেছিলাম এর একদিন, শূন্য সেট হচ্ছে এইটা, মানে কোনো সদস্য ভেতরে নেই।
সেখান থেকে কোনো সদস্য নেই, সেখান থেকে তুমি এই 1 2 3 4 5 বাদ দেবে, তো এটা আবার কী কথা হলো? তাহলে কোনো সেটা শূন্যই বেরোবে, কিছুই বেরোবে না, মানে শূন্য সেট, ফাঁকা সেট। তার মানে ফাই মাইনাস এ ইকুয়াল টু ফাই। এইগুলো কেন লেখাচ্ছি, এগুলো অবজেক্টিভে দেয়, এগুলো সম্বন্ধে তোমার এগুলো ঠিকমতো জানা না থাকলে কখনোই তুমি ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে, মানে সেট সম্বন্ধে ধারণা আসবে না। আচ্ছা, এখান থেকে তো বুঝলে যে এ মাইনাস বি আর বি মাইনাস এ, হ্যাঁ যেটা বলছিলাম এবারে বি মাইনাস এ কত এলো, তাহলে বি মাইনাস এ এলো, বি মাইনাস এ মানে এইটা করছিলাম, হ্যাঁ বি মাইনাস এ এলো, তাহলে বি মাইনাস এ, তাহলে চরিত্রটা কী লিখবে, বি মাইনাস এ এক্স, এক্স সাজ দ্যাট, এক্সটা কি, এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি। দেখো তো এক্স কি, এক্সের যে পদগুলো আছে, এক্সের যে পদগুলো আছে 6 8 10, সেগুলো কিন্তু বিতে আছে কিন্তু এতে নেই, এবং এক্স নট বিলংস টু এ, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এ কি ইকুয়াল হলো, এ মাইনাস বি যা বেরোলো আর বি মাইনাস এ কি তাই বেরিয়েছে, এ মাইনাস বি হচ্ছে 1 3 5, বি মাইনাস এ বেরিয়েছে 6 8 10, তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, রাইট। এটা দেয় পরীক্ষায়, ঠিক আছে, এই ধরনের দিয়ে দেয় এ মাইনাস বি, বি মাইনাস এ, রাইট। এবারে আমরা আসছি দুটি সেটের অন্তর। এবারে আমরা পাওয়ার সেটটা এর আগের দিন বলেছি পূরক সেট, যেটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা, পূরক সেট এর আগের দিন বলছিলাম বোধহয় কিছু কথাটা, পূরক সেটের কথা। পূরক কোণ, তোমরা সম্পূরক কোণ, পূরক কোণ পড়েছো, তো পূরকের ব্যাপারটা বোঝালো। সম্পূরক সেটে এই পূরক কোণ 30 ডিগ্রি, এর পূরক কোণ কত না 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, রেজাল্ট এলো 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি পূরক কোণ মানে 90 থেকে বাদ, ঠিক আছে, 60 ডিগ্রির পূরক কোণ মানে 90 থেকে 60 বাদ, এটা তো তোমরা পড়েছো। ঠিক এখানে সেই জিনিসটাই আছে, পূরক কোণটা, পূরক সেটটাও তাই সেট, পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্টারি, পূরক সেট। এরপর আমরা যেটা বলছি পূরক সেট, পূরক সেটটা কি, এবারে পূরক সেট হচ্ছে কোনো সার্বিক সেট, বলছে কোনো সার্বিক সেটাকে ভাষা, এটা লিখে নাও, কোনো এই ধরনের ভাষা লিখতে পারলে আরও বেশি নাম্বার পাবে। কোনো সার্বিক সেট ইউ এর সাপেক্ষে একটি সেট এ এর পূরক সেট এ এর, এটা এখানে লেখো, এ এর পূরক সেট, এ এর পূরক সেটকে আমরা এসি দ্বারা, এসি দেখো, এ মাথায় ডান দিকের মাথায় উপরে সি, এত এ দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় এ কমপ্লিমেন্টারি, এ কমপ্লিমেন্টারি, ঠিক আছে। তাহলে আমরা বলছি, তাহলে এ কমপ্লিমেন্টার মানে হচ্ছে ইউ থেকে, ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ, এটার মানে কি হলো যে এর মধ্যে ইউ থেকে যদি এগুলো বাদ দাও, আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ইউ সমান সেট পেলে 1 2 3 4 5, এই 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এ সেটটা পেলে তুমি, 2 4 6 8, তাহলে ইউ থেকে এ বাদ দিচ্ছ, তাহলে ইউ থেকে যদি এগুলো বাদ দাও, 2টা বাদ দাও, 4টা বাদ দাও, 6টা বাদ দাও, 8টা বাদ দাও, কী পড়ে রইলো, তাহলে ইউ মাইনাস এ তুমি পেলে কি 1 3 5 7, 1 3 5 7 পেলে না। তাহলে ইউ মাইনাস এ, ঠিক আছে, তাহলে এখানে ইউ মাইনাস এ মানে এই যে চরিত্রটা 1 3 5 7, এটা কোথায় আছে, 1 3 5 7 ইউনিভার্সাল সেটে, তাহলে এক্স বিলংস টু ইউনিভার্সাল, এক্স বিলংস টু ইউ সেট, এবং এক্স নট বিলংস টু, এক্স বিলংস টু ইউ সেট, এবং এট নট বিলংস টু এ সেট, ঠিক আছে।
নট বিলংস টু, তাই কি হলো, এটা মানে কি তাই হলো। দেখো ভালো করে দেখো, এক্স বিলংস টু ইউ, 1 3 5 7 এ সেটে আছে আর এই ইউ সেটে আছে, আর 1 3 5 7 বি এ সেটে নেই, ইউ সেটে আছে এ সেটে নেই। তাহলে কি হলো, তাহলে হিসাবটা ঠিক হলো। তাহলে আমরা কি বললাম যে এক্স এক্স নট এক্স বিলংস টু ইউ, এক্স নট বিলংস টু এ, ঠিক আছে। এবং এ জায়গায় বা লিখে দিও না, তাহলেই কিন্তু সমস্ত গণ্ডগোল হয়ে গেল। তাহলে এবারে বোঝা গেল যে আমাদের তোমার কমপ্লিমেন্টারি সেট, এর কমপ্লিমেন্টারি বলতে কি বোঝাবো, ঠিক আছে। তাহলে বলছে এইবারে দুটি এইটা হয়ে গেল, এবার আমরা দুটো সেটে জয়েন করব, দুটো সেটকে জয়েন করব, পুরো সেট বোঝা গেছে। এবারে দুটো সেট, খুব সোজা জিনিস এগুলো, তো বিরাট কিছু থিওরি নয়, বিরাট কিছু থিওরি নয়, সাধারণ থিওরি এগুলো, সাধারণ থিওরি, সাধারণভাবেই নেবে। এবার হচ্ছে দুটি সেটের সংযোগ, যোগ করব, দুটি সেটের সংযোগ, ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন অফ টু সেটস, দুটো সেটের আমি যোগ করব, ঠিক আছে। তাহলে বলছে ধরে নাও এ একটা সেট যেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, আর বি একটা সেট যেটা বলছে 2 3 6 7, 2 3 6 7, আমি ইচ্ছে করে এরকম করলাম 1 2 3 4 2 3 6 7। তাহলে এ আর বি এর এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগ করা, এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। ঠিক এর একটা অপোজিট সাইন আছে, তোমাকে দেখাবো ইন্টারসেকশনটা। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ আর বি যোগ করলে কি পেলে, মানে এর সদস্য এবং বি এর সদস্য, ভালো করে বোঝায়, এই জায়গাটা একটু বোঝানোর দরকার আছে। বলেছে এ আর বি, এতে 1 2 3 4 আছে, আর বিতে আছে 2 3 6 7। তোমাকে বলছে যে এই এমন একটা সেট বানানো যেখানে সবগুলো আছে, মানে ইউনিয়ন হয়েছে এ ইউনিয়ন বি, এর সঙ্গে বি এর যোগ। তার মানে তুমি কী কী পেলে এখানে, 1 পেলে, 2 পেলে, 3 পেলে, 4 পেলে, 6 পেলে, 7 পেয়েছো। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি। তার মানে সদস্যরা কিন্তু যারা কমন সদস্য তারা কিন্তু একবারই লেখা যাবে, দুবার নয়। মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, তুমি দুটো 2 লিখতে পারবে না। এখানে যারা কমন আছে তারা কিন্তু একবারে লিখবে, আর যারা কমন নেই তাদেরও লেখা হবে, ঠিক আছে। অর্থাৎ সবারই নেমন্তন্ন, কিন্তু একজন সদস্য একবারই চান্স পাবে। দেখো 2 এখানে আছে, 2 এখানে আছে, কিন্তু 2 একবার, 3 এখানে আছে, 3 এখানে আছে, 3 একবার, 4 এখানে আছে, এখানে 4 নেই, 4 নিয়েছি, 6 এখানে আছে, এখানে নেই, নিয়েছি, 7 এখানে আছে, এখানে নেই, 1 এখানে আছে, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, নিয়েছি। সবাইকেই চান্স দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো তোমার এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাহলে আমি বলবো এ ইউনিয়ন বি হয়ে গেছে। এবার হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে দুটি সেটের সংযোগ। এবার হচ্ছে ইন্টারসেকশন, দুটি সেটের ছেদ, ঠিক আছে। তার মানে ইন্টারসেকশন, এবার হলো ইন্টারসেকশন অফ টু সেটস, ইন্টারসেকশন টু সেট। তো ইন্টারসেকশন মানে বলছি দেখো এ একটা সেট যেখানে সদস্য হচ্ছে 1 2 3, আর বি একটা সেট যার সদস্য হচ্ছে 2 3 5। এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, মানে এর সদস্য এবং বি এর কমন সদস্য, ইন্টারসেকশন মানে কমন, এখানে কমন হচ্ছে 2 3, এখানে কমন হচ্ছে 2 3, তাহলে এ ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশন সাইন, এ ইন্টারসেকশন বি হচ্ছে 2, 3, ঠিক আছে, 2, 3। তাহলে 2, 3 কমন। আর যদি কমন না থাকে তাহলে কিন্তু তুমি সেটা নাল সেট, একদম নাল সেট করে দেবে, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখন মনে করো যদি এ এমন হতো যে 1 2 3, আর বি হচ্ছে 4 5 6, তাহলে কোনো কমন নেই, সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হবে 5 নাল সেট, ঠিক আছে। সেখানে এ ইন্টারসেকশন বি হলো 5 সেট নাল সেট, ঠিক আছে।
এই হয়ে গেল তোমার এটা। এবার হচ্ছে শূন্যচ্ছেদী সেট, এটা বোধহয় আগের দিন বলিনি নাকি, দেখি পড়ে দিই একবার, ডবল হলে ক্ষতি তো নেই। ডিসজয়েন্ট সেট, কি বলছে, ডিসজয়েন্ট সেট, শূন্যচ্ছেদী সেট, শূন্যচ্ছেদী সেট, এটাকে বলা হয় ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। সেট শূন্যচ্ছেদী সেট, শূন্যচ্ছেদী সেটে কি বলা হচ্ছে, বলছে ধরে নাও এ একটা সেট আছে, এ একটা সেট আছে 1 2 3, এগুলো সব টুকে নেবে, 1 2 3, আর একটা সেট বি আছে যেটা হচ্ছে 4 5 6, 4 5 6, এই দুটো সেট নিলে তাহলে আমি কি বলবো যে এটা এখানে কি হলো, এ ইউনিয়ন যদি বি করো তার মানে সেই ফাই আসবে, এটাকে বলা হচ্ছে শূন্যচ্ছেদী, মানে কোনো কমন নেই, শূন্যচ্ছেদী মানে কোনো কমন নেই, ঠিক আছে। এটা হচ্ছে শূন্যচ্ছেদী সেট, যেটা তোমাকে আগে দেখাচ্ছিলাম ওইটাই শূন্যচ্ছেদী সেট, আমি তখন কী হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বলিনি। এবার দুটি বলছে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, এটা আরও ভালো। এখন তোমরা বলবে আপনি তো খালি থিওরি দিচ্ছেন, সেট তো থিওরির উপর ডিপেন্ড, ঠিক আছে, সেটের অঙ্ক কঠিন নয়, সেট থিওরি ভালো করে বুঝলেই অঙ্ক তোমাদের কাছে এই তোমাদের সোজা লাগবে খুব। অঙ্কে বেশি কিছুই নেই, দুটি সেটের প্রতিসম অন্তর, দুটি সেটের প্রতিসম অন্তর সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, দুটি সেটের অন্তর। ধরে নাও এ একটা সেট আছে এ বি সি, ঠিক আছে, আর বি একটা সেট আছে বিইএফ, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি কত আসবে বলো তো, এ মাইনাস বি মানে এ থেকে বিগুলো বাদ দাও, তার মানে বিটা বাদ যাচ্ছে, তাহলে এ সি পড়ে থাকছে, আর এ মাইনাস বি আর বি মাইনাস এ কত, বি মাইনাস এ, বি থেকে তুমি এরগুলো বাদ দাও, বিইএফ, তাহলে বিটা বাদ দাও, তাহলে পড়ে রইল ইএফ, তাহলে এ মাইনাস বি সমান এ সি আর বি মাইনাস এ আর সি আর বি মাইনাস এ ইএফ, ঠিক আছে। তাহলে এ ডিসজয়েন্ট সেট, ঠিক আছে, এ সিমেট্রিক ডিফারেন্স অফ বি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি আর ইউনিয়ন অফ বি মাইনাস এ, তার মানে সোজা কথায় বললো, ব্যাপারটা ভালো করে বোঝো, এ আর বি দুটো সেট, এ মাইনাস বিটা বার করলে কত হলো, আর বি মাইনাস এ, এই দুটোকে ইউনিয়ন করে দাও, মানে এই দুটোকে সংযোগ করে দাও, তার মানে মানে সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে এই দুটোর যোগফল, মানে এ থেকে বি বিয়োগফল আর বি থেকে এর বিয়োগফল, এই দুটোর যোগফল, তাহলে এই দুটো যোগ করে কি এলো, এবার দেখো তো ইউনিয়ন যদি করো তুমি, তাহলে তুমি পাবে এ সি ই এফ, পেলে না, এইটাই হচ্ছে তোমার সিমেট্রিক ডিফারেন্স, ক্লিয়ার হয়েছে, সিমেট্রিক ডিফারেন্স বোঝা গেল। এবারে এই হলো তোমাদের সেটের আসল কতগুলো বিষয় তোমাদের। এবারে তোমাদের আমি একটু ভেন চিত্র নিয়ে আলোচনা করি। ভেন চিত্র খুব সোজা, এই ভেন চিত্রটাই সোজা, এটা বোঝা গেছে তো, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে, এই জায়গাটা পরীক্ষা আসে। এরপরে আমি তোমাদের একটু ভেন চিত্র নিয়ে আলোচনা করে দিই। ভেন চিত্রটা প্রচণ্ড ইম্পর্টেন্ট থিওরি, মানে এটা থেকে আরও ভালো করে বোঝা যায় যে ভেদ কী জিনিস। বলছে ভেন চিত্রে একটা আয়তক্ষেত্র লাগবে, আয়তক্ষেত্রে দেখানো হয়েছে, এবং সার্বিক সেটের উপাদান বলছে এই সমস্ত সেট, এটা হচ্ছে সার্বিক সেট, এই টোটালটা হচ্ছে ইউনিয়ন সেট, ঠিক আছে, এই টোটালটাকে বলবো আমরা ইউনিয়ন সেট। এই সেটের মধ্যে অনেক উপাদান থাকতে পারে, তার মধ্যে একটা উপাদান বলছে এখানে অনেকগুলো, এখানে একটা সেট থাকতে পারে, এখানে একটা সেট, এখানে অনেকগুলো সেট থাকতে পারে, ঠিক আছে, আবার এই দুটো সেট এমনি করে কাট করে এমনিও থাকতে পারে, যাই হোক সেট, সমস্ত সেট নিয়ে যেটা সেট হচ্ছে ইউনিভার্সাল সেট, সেটাকে আমরা কী হয় একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি, ঠিক আছে।
এইবার বলছে দেখো এখানে একটা সেট আছে, এর এরিয়াটা এইখানে একটা এরিয়া, তুমি এই এরিয়াটা ধরো না ব্লু কালি চালিয়েছো, এই এরিয়াটা ব্লু কালি দিয়ে এরকমভাবে চালিয়েছো, ঠিক আছে। আবার এখানে এখানে একটা এখানে তুমি এবারে আমি এটা ব্লু কালি, এবারে যদি এইটা থেকে আমি এটাকে ব্লেড দিয়ে কেটে হাঁটিয়ে দিই, তার মানে আমি যদি এটা কি সরি এটা এটাকে বলো এ সেট, ঠিক আছে, এটাকে এ সেট ব্লু কালি দিয়েছি এটাকে, ঠিক আছে। তাহলে এইটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমি কি আসবে, এই জায়গা থেকে এই জায়গাটা মাইনাস করতে হবে, তার মানে তোমার আয়তক্ষেত্রটা ছিল যেরকম সেরকম আছে, ঠিক আছে। এই জায়গাটা ভ্যাকেন্ট করে দিয়ে বাকি জায়গাটা পড়ে রইলো, তাই না, বাকি জায়গাটা পড়ে রইলো। তো এটা কি পড়ে রইলো, এটা ইউ ছিল, এটা ছিল এ, তার মানে এলো ইউ থেকে এ বাদ, ইউ থেকে এ বাদ, ঠিক আছে। আর এটা কি ইউ থেকে এ বাদ দিলে এটা এর কমপ্লিমেন্টারি, এর পূরক, তাহলে এর পূরক হচ্ছে ইউ মাইনাস এ। এইবারে তোমাকে একটা এটা এগুলো হচ্ছে ভেন চিত্র। আবার তুমি এখানে আয়তক্ষেত্র নাও, একটা আয়তক্ষেত্র এইভাবে নাও, এখানে একটা সেট ধরো এ সেট, এখানে একটা সেট আছে বি সেট, দুটো ওভারল্যাপিং করেছে, এটা এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে ইউনিয়ন সেট, ঠিক আছে। তাহলে আমি কি বলবো এই জায়গাটাতে, এই যে এ ইউনিয়ন বি, এ আর এ ইউনিয়ন বি তোমাকে বলছিলাম, দেখো যে এ সমান তোমাকে আমি বলেছিলাম 1 2 3, ঠিক আছে 4, আর বিতে বলছি আমি ধরে নাও 3 4 5 6। তো যখন জয়েন করছো এ ইউনিয়ন বি যখন করছো তুমি, তখন কি আসছে 1 2 সব যোগ করলে 1 2 3 4 5 6, তার মানে সবাই এলো, তার মানে 3 4টা নিশ্চয়ই তাহলে এইখানটায় পড়েছিল 3 4, এখানে 1 2 3 4 5 6, তাহলে এই সেটটার মধ্যে কি এলো 1 2 3 4 5 6, তখন সেক্ষেত্রে এলো এ ইউনিয়ন বি হলো এইটা, এইটা হলো এ ইউনিয়ন বি এর যোগফল, মানে এই টোটাল এরিয়াটা এ ইউনিয়ন, টোটালটা এ ইউনিয়ন বি, ঠিক আছে। এইবার আমি বলছি এ ইউনিয়ন বি। আবার যদি এটা যখন ওভারল্যাপিং করছে, যদি ওভারল্যাপিং না করে, যদি ওভারল্যাপিং না করে, ওভারল্যাপিং মানে এখানে তুমি কমন পেয়েছিলে, তো যদি এমন হয় যে এ সেট 1 2 3 4 আর বি সেট ধরে নাও, বি সেট ধরে নাও 5 6 7 8, সেখানে তাহলে ইউনিয়নটা কি হবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 সমস্ত মিলে, তাই না 7 8, তাহলে এখানে তখন হবে এটা ইউনিয়ন সেট, এ সেট এখানে আর বি সেটটা এখানে, দুজনের সদস্য আলাদা, সেক্ষেত্রে এ ইউনিয়ন বি এর ছবি হবে এইটা, এ ইউনিয়ন বি এর ছবি হবে এইটা, ঠিক আছে, এ ইউনিয়ন বি, তার মানে এইটা এরিয়াটা, এই এরিয়াটা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ভেন চিত্র, ঠিক আছে। এই ছিল তোমাদের ভেন চিত্র। এইবার ভেন চিত্র মোটামুটি একটু আলোচনা করলাম। এবারে কিছু আমাদের প্রুফ করতে দেয়, সেই প্রুফ করার জন্য আমরা ই করব। দেখো একটা অঙ্ক করে, তোমার একটা অঙ্ক দিই, ঠিক আছে, একটা বা একটা অঙ্ক করাই দেখি, কোশ্চেনটা দেয়, ঠিক আছে। দেখো একটা অঙ্ক করাই এবারে আমরা একটা কোশ্চেনে চলে যাই, একটা কোশ্চেন নাম্বার 1, একটা কোশ্চেন দিয়েছে ওরা, বলছে এ ইকুয়াল টু এ সেট হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে শুধু 3। বলছে তোমাকে এ ইন্টারসেকশন বি এইটা তুমি নির্ণয় করো, এটা নির্ণয় করতে বলেছে, এটা নির্ণয় করো। আচ্ছা এখানে লেখাটা উঠছে না, তার জন্য এখানে লিখে দিই এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব, দেখো নির্ণয় করব কি করে। এখন আমি জানি, আমরা কি জানি, এ ইন্টারসেকশন বি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ বি মাইনাস এ। আর দেখো ফর্মুলাটা চিন্তা করো, আমি প্রথমে ফর্মুলা বলেছিলাম এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন অফ বি মাইনাস এ, এই তো বলেছিলাম আমি এ মাইনাস বি, এটা ব্র্যাকেটে রাখো ভালো লাগবে, বি মাইনাস এ, এদের যে ইউনিয়ন। তাহলে এ মাইনাস বি কত হলো, এখানে দেখো তো এ মাইনাস বি, এ থেকে বি বাদ দাও, বা 1 2 3 থেকে 3 বাদ দাও, পড়ে রইল 1 2, আর বি মাইনাস এ বাদ দাও, বি মাইনাস এ, বি থেকে এ বাদ দিলে, ঠিক আছে, বি থেকে এ বাদ দিলে, বি থেকে বি তো একাই 3, তার থেকে 1 2 3 3 বাদ দাও, তাহলে একদম
ফাইভ পড়ে থাকলো, কিছুই পড়ে থাকলো না, ফাইভ পড়ে থাকলো। তাহলে এইবারে এই দুটো যদি যোগ করো, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, বি মাইনাস এ, তাহলে এ ইউনিয়ন বি আর বি মাইনাস এ, মানে এই দুটো তুমি যদি যোগ করো তাহলে কি আসবে, 1,2 আসবে না, 1,2 আসবে। তাহলে অতএব এইটা সমান কি এলো, যে এর সদস্য পেলে তুমি 1,2, ঠিক আছে, 1,2 এই সেট, ঠিক আছে। এটাই হয়ে গেল অ্যান্সার, বুঝছে। এবারে তোমাদের একটা কথা বলি, কার্ডিনাল নাম্বার, যেটা তোমাদের বলিনি আমি, কার্ডিনাল নাম্বার, ঠিক আছে, তার মানে সংখ্যা, সোজা কথা পদ সংখ্যা, কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার বলছে একটা সেটে যতগুলো পদ আছে, তো ধরো নাও এ ইকুয়াল টু সেট এ ই আই ও ইউ, তাহলে এখানে নাম্বার অফ সদস্য কত, 5, ঠিক আছে। দিস ইজ কার্ডিনাল নাম্বার, আর কিছুই না, দিস ইজ কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। এইবার বলছে তোমার একটা পদ আছে, বলছে এখানে একটা সূত্র আছে, ধরে নাও এটা বুঝিয়ে করে দিই। এর সদস্য হচ্ছে 1 2 3 4, আর বিয়ের সদস্য হচ্ছে 3 4 5 6। তার মানে কার্ডিনাল নাম্বার অফ এর কার্ডিনাল নাম্বার কত হলো, 4 হলো। বিয়ের কার্ডিনাল নাম্বার কত হলো, 4 হলো, বা 3 4 5ই দাও, 4 একটা ছেড়ে দাও। বিয়ের কার্ডিনাল নাম্বার 3 হলো তো, এটা খেয়াল রাখো। এর কার্ডিনাল নাম্বার 4, পেনটা, আর বিয়ের কার্ডিনাল নাম্বার 3। তাহলে তুমি এবারে দেখো, তাহলে এ ইউনিয়ন বি করো তো, এবারে এ ইউনিয়ন বি করো তো, এ ইউনিয়ন বিতে কী আছে, তাহলে কটা পদ হচ্ছে দেখো তো, 1 2 3টা কমন হচ্ছে, এখানে 4টা কমন হচ্ছে, তার মানে 1 2 3 4 5। তাহলে এ ইউনিয়ন বি কত হলো, 1 2 3 4 5, 3 4 5, ব্যাপারটা বোঝো একটু ভালো করে। তাহলে এখানে তাহলে এর কার্ডিনাল নাম্বার কত হলো, এ ইউনিয়ন বি এর কার্ডিনাল নাম্বার এলো 5, ঠিক আছে। এইবারে আমি এর সদস্য এ ইউনিয়ন বি এর কার্ডিনাল নাম্বার হলো 5। এইবারে আমি যদি বলি, এবারে এটাকে যদি আমি ফর্মুলায় আনতে চাই, যে তাহলে এ কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখবে মজাটা, এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফর্মুলা। এ কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার অফ এ, এগুলো এন কিন্তু, কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আমি এ ইউনিয়ন বি বার করেছিলাম, তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে বলো তো, এ ইন্টারসেকশন অফ বি, পেনটা কালিয়ে দেয়, এ ইন্টারসেকশন অফ বি কত হবে বলো, ইন্টারসেকশন 1 2 3 4 3 4 5। তাহলে এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, 3 4 আর 3 4 বাদ চলে গেল, ঠিক আছে। ইন্টারসেকশনে কী হবে, এটা থেকে কী হবে, 3 4টা থাকবে, 3 আর 4 থাকবে, তাই না। তাহলে 3 4 মানে দুটো পদ সংখ্যা থাকবে। সেক্ষেত্রে এইখানে পদ সংখ্যা কত বেরিয়েছে, 4 প্লাস 5, 4 প্লাস 5 9, ঠিক আছে, মাইনাস এখানে কার্ডিনাল নাম্বার তোমার কী বাদ যাচ্ছে, 3 4, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে কত বলছে, 3 4 যদি বাদ দাও, তাহলে 1 2 3, 3টে এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, 4 আর 3 7, আর এখানে ইন্টারসেকশন 2 5, তো 5 মিলে গেছে। দেখো ব্যাপারটা বোঝায়, ব্যাপারটা একটু বুঝিয়ে দিয়ে জায়গাটা কী হলো, এই ফর্মুলাটা তোমার মিলছে কি না আবার ভালো করে বোঝো। তুমি কার্ডিনাল নাম্বার অফ এ পেয়েছো, কার্ডিনাল নাম্বার অফ বি পেয়েছো, কার্ডিনাল নাম্বার অফ এন এ এটা পেয়েছো। এইবারে আমি তোমাকে বলছি, এই জায়গাটা বোঝাতে আর একটু ভালো করে বোঝাই, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। দাঁড়াও ভালো করে বুঝিয়ে দিই এখানে কার্ডিনাল নাম্বারটা কী। দাঁড়া ভালো করে, কার্ডিনাল নাম্বার হচ্ছে, দেখো তুমি একটা সেট ধরো এ,
যার সদস্য হচ্ছে 1 2 এলিমেন্ট, সদস্য মানে এলিমেন্ট 1 2 3 4, আর আরেকটা সেট হচ্ছে বি 3 4 5, 3 4 5, ঠিক আছে। তাহলে কার্ডিনাল নাম্বার অফ কার্ডিনাল নাম্বার অফ এ কত হচ্ছে 1 2 3 4, চারটে। কার্ডিনাল নাম্বার অফ বি কত হচ্ছে দেখো তো, 1 2 3, 3। এইবার তুমি এ ইউনিয়ন বি বার করো, এ ইউনিয়ন বি বার করো। এ ইউনিয়ন বি মানে কমনটা কি আছে, এ ইউনিয়ন বি মানে কোথায় কে কে কমন আছে, 3 আর 4, এটা একবার করে লেখা যাবে। বাকিগুলো সব 1 2 3 একবার, 4 একবার, আর 5। তার মানে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি কত এলো, কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি হলো 1 2 3 4 5, তাহলে 5, ঠিক আছে। এবার তুমি এ ইন্টারসেকশন বি বার করো, এ ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশন মানে 3 আর 4, ইন্টারসেকশন মানে 3 আর 4, 3 আর 4। তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হলো তোমার এখানে 2। তাহলে আমি বলতে চাইছি যে এবারে এন কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো তো মিলল কি না। কার্ডিনাল নাম্বার অফ এ কত বেরিয়েছে 4, প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি কত বেরিয়েছে 3 বেরিয়েছে, ঠিক আছে, মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এন ইন্টারসেকশন 2, তাহলে কত এলো 4 3 7, 7 থেকে 2 গেল 5। তাহলে আমি বলেছিলাম যে এর কত এ ইউনিয়ন বি কত হয়েছিল আমার, দেখো এ ইউনিয়ন বি ইকুয়াল 5 এসছে, বুঝে গেল। এটা একটা ফর্মুলা ছিল, তাহলে এটা একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের এইটুকুই থাক, আজকে এইটুকুই করে দিলাম। মানে এখান থেকে অঙ্ক শুরু হয়ে গেল, আর এরপরের দিন থেকে খালি অঙ্কই হবে, থিওরি আর হবে না, ঠিক আছে। থিওরি হয়ে গেছে সমস্তই, আর শুধু অঙ্ক। যদি মাঝে কিছু থিওরি তোমাদের মনে করিয়ে দেওয়ার থাকে আমি মনে করিয়ে দেবো। তাহলে তোমাদের এখানে আমার সেট তত্ত্বের পার্ট 2 আজকে দিলাম, পরে আসছে তোমাদের ক্লাস 11-এর সেট তত্ত্বের পার্ট 3। যারা আমার ভিডিও দেখছো মন দিয়ে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে কমেন্ট করবে। আর যারা আমার ভিডিও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যদি তাদের অঙ্কের প্রয়োজন থাকে, একাদশ শ্রেণীর বিজ্ঞানের স্টুডেন্ট যারা অঙ্ক নিয়ে পড়ছো, তাদের যদি দরকার থাকে তারা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক বটনটা টিপতে ভুলবে না, আর পাশে বেল আইকন টিপতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্ট করবে আমার বোঝানোটা কেমন লাগছে। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।